আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা পড়ব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মরুমি কবি বলা হয় কাকে? মরুমি কবি বলা হয় হাসন রাজাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কবর এটি কোন শ্রেণীর গ্রন্থ? কবর হচ্ছে একটি নাটক। 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমিতে নাট্যকার মুনীর চৌধুরী কবর নাটকটি রচনা করেন। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক। 1953 সালে 17 জানুয়ারি কারাগারে বসে এ নাটকটি রচনা করেন। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মুনীর চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ? মুনীর চৌধুরীর মীর মানস হচ্ছে একটা প্রবন্ধ। মুনীর চৌধুরীর মীর মানস হচ্ছে প্রবন্ধ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান? কৃতদাসের হাসি। 1966 সালে কৃতদাসের হাসি উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে। উপন্যাসটির জন্য তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। 56,000 বর্গ মাইল গ্রন্থের লেখক কে? হুমায়ুন আজাদ। 56,000 বর্গ মাইল গ্রন্থের লেখক হুমায়ুন আজাদ। চিলেকুটার সেপাই লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। শামসুর রহমান রচিত উপন্যাস হল নিয়ত মমতাজ এলোসিও বেলায় প্রভৃতি। সৈয়দ শামসুল হক রচিত উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে অনুপম দিন সীমানা ছাড়িয়ে। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য কি? আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য হচ্ছে মুক্তিযুদ্ধ। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, চঞ্চল এর বিপরীত শব্দ কোনটি? চঞ্চল এর বিপরীত শব্দ হচ্ছে কি? স্থির, অবিচল ইত্যাদি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক। শোনা যায় এমন এর এক কথায় প্রকাশ কোনটি? শ্রুতি গ্রাহ্য। শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ হচ্ছে কি? অরিন্দম। শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ হচ্ছে কি? অরিন্দম। তারপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে, যার আকার কুৎসিত তাকে এক কথায় কি বলে? যার আকার কুৎসিত তাকে এক কথায় বলা হয় কদাকার। 14 নম্বর প্রশ্ন, অত্যধিক এর সন্ধি বিচ্ছেদ করুন। অতি যুগ অধিক, অত্যাধিক। নিরস শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। নি বিসর্গ যুগ রস, নিরস। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? ভুল সন্ধি বিচ্ছেদ হচ্ছে সিন যুগ হ। বাতুল এর সমার্থক শব্দ কোনটি? বাতুল এর সমার্থক শব্দ হচ্ছে কি? উন্মাদ। বাতুল অর্থ উন্মাদ বা পাগল। উল্লেখ্য, নির্বুধ অর্থ বোকা, বেকুব অর্থ জ্ঞানহীন, বাতিল অর্থ বাদ দেওয়া। 18 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? সাহিত্য। বানানগুলো ভালোভাবে খেয়াল করবেন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন বানানটি শুদ্ধ? কনিনিকা। ক দন্তান্নয় দীর্ঘিকার, দন্তান্নয় নি কয়কার কা, কনিনিকা। উচাটন এর বিপরীত শব্দ কোনটি? উচাটন এর বিপরীত শব্দ হচ্ছে প্রশস্ত। ক্ষতি এর বিপরীত শব্দ কোনটি? ফায়দা। ক্ষতি এর বিপরীত শব্দ হচ্ছে কি? ফায়দা। তারপরে হচ্ছে ঝানু। ঝানু এর বিপরীত শব্দ হচ্ছে অপটু। ঝানু এর বিপরীত শব্দ হচ্ছে কি? অপটু। গৃহী এর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন হচ্ছে কি? মন্দ্র। মর্মে বেদনা দেয় যা, মর্মান্তিক বা মর্মন্তদ। মধু পান করে যা, মধুপ। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, চতুরঙ্গ চতুযুগ অঙ্গ, চতুরঙ্গ। এজেম্বল শব্দটির সঠিক সিনোনিম কোনটি? ইউনিট। বুকেনার। বুকেনার শব্দটির সঠিক সিনোনিম কোনটি? পাইরেট। বুকেনার শব্দের অর্থ হচ্ছে কি? জলদস্যু। ঠিক একইভাবে পাইরেট শব্দের অর্থ হচ্ছে জলদস্যু। পানজেন্ট শব্দটির সঠিক ওভার পাওয়ারিং মানে হচ্ছে তীব্রতা, তীক্ষ্ণতা।
এরোমা শব্দটির 29 নম্বর প্রশ্ন হচ্ছে এরোমা শব্দটির সঠিক সিনোনিম কোনটি? ফ্র্যাগ্রেন্স। এরোমা শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে ফ্র্যাগ্রেন্স। ডিজুলেট শব্দটির সঠিক অ্যান্টোনিম হচ্ছে কি? পপুলাউস। ডিজুলেট শব্দটির অর্থ জনশূন্য বা নির্জন। অপশনগুলোর মধ্যে পপুলাউস অর্থ হচ্ছে কি? জনবহুল, ঘনবসতিপূর্ণ। আইসোলেটেড অর্থ জনশূন্য। ফ্লোলেস শব্দটির সঠিক অ্যান্টোনিম হচ্ছে কি? ইমপারফেক্টনেস। ফ্লোলেস হচ্ছে কি? ত্রুটিহীন বা ইমপারফেক্টনেস। অ্যাপ্রোচ শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? সঠিক অ্যান্টোনিম হচ্ছে কি? রিট্রেক। অ্যাপ্রোচ মানে কি? সামনে অগ্রসর হওয়া। হেট আমরা জানি হেট শব্দের অর্থ কি? ঘৃণা করা। হেট শব্দের অর্থ ঘৃণা করা। এর বিপরীত হচ্ছে কি? লাভ। লায়াবিলিটি শব্দের অর্থ কি? দায় বা ঋণ বোঝায়। আর বিপরীত শব্দ হচ্ছে কি? অ্যাসেট। 35 নম্বর হচ্ছে সঠিক বানান হচ্ছে ক্রিডেন্সিয়াল। CREDENTIAL ক্রিডেন্সিয়াল। 36 নম্বর হচ্ছে সঠিক বানানের শব্দ কোনটি? কোলাটেরাল। কোলাটেরাল শব্দের অর্থ হচ্ছে কি? মর্গেজ। 37 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক বানানের শব্দ কোনটি? লাইসেন্স। LICENC লাইসেন্স। সঠিক বানানের শব্দ কোনটি? এক্সটেনশন। সঠিক বানানের শব্দ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। 40 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বানানটি সঠিক? আনফেয়ার, অন্যায্য। 41 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক বানানের শব্দ কোনটি? পার্সোনেল। শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। আই প্রমিস, আই ওয়ন্ট স্মোক এগেন। 44 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্যস্থানটি অর্থবোধক শব্দ দিয়ে পূরণ করুন। দিস কোম্পানি ডাজ নট নিড মেনি মেশিনস। মেনি মেশিনস হচ্ছে মেশিন হচ্ছে কি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এর প্লুরাল ফর্ম হচ্ছে মেশিনস। এমপাসিস শব্দ কোনটি? হচ্ছে ইম্পর্টেন্স, জোর দেওয়া বা গুরুত্বপূর্ণ। কুয়ারি। কুয়ারি শব্দটির অর্থ হচ্ছে কি? কোয়েশ্চান। কুয়ারি শব্দের অর্থ হচ্ছে কি? প্রশ্ন করা বা আগ্রহ। তারপরে হচ্ছে 46 নম্বর গেল। 47 নম্বর হচ্ছে গ্র্যাভিটি শব্দটির অর্থ কোনটি? গ্র্যাভিটি শব্দের অর্থ গাম্ভীর্য বা ভার। সিরিয়াসনেস। গ্র্যাভিটি শব্দটির অর্থ হচ্ছে কি? সিরিয়াসনেস। এনশিওর শব্দটির অর্থ হচ্ছে কি? মেক সার্টিন। প্রিমিয়াম শব্দের অর্থ কি? কন্ডন। প্রিমিয়াম শব্দটির অর্থ হচ্ছে কি? কন্ডন। প্রিমিয়াম শব্দটির অর্থ হচ্ছে কিস্তি বা পুরস্কার। কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেনশন শব্দটির অর্থ হচ্ছে কি? নলেজ। কম্প্রিহেনশন শব্দটির অর্থ হচ্ছে কি? নলেজ বা বুধশক্তি। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা হবে কয়টি? আমরা জানি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে শুধুমাত্র একটি সরল রেখা কি আঁকা সম্ভব। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? 152 ডিগ্রি। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ 152 ডিগ্রি। 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত? 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ হচ্ছে কি? 37 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5 ও 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে কি? 6 বর্গফুট। তারপরে হচ্ছে আমরা একটু ম্যাথগুলো স্কিপ করছি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 11:4। পিতার বয়স 44 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? উত্তর হচ্ছে কি? 60 বছর। তারপরে হচ্ছে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 60 ডিগ্রি। আমরা জানি কি সম্পূরক কোণ বের করার জন্য 180 থেকে বিয়োগ দিতে হয়। 3 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 3 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 9টি। কোনটি মেরুদণ্ডী প্রাণী? বেজি। যেসব প্রাণীর মেরুদণ্ড থাকে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়, যেমন মানুষ, গরু, ব্যাঙ, বেজি, কুমির, সাপ, টিকটিকি, মোরগ ইত্যাদি। নীলতিমি কোন শ্রেণীর প্রাণী? নীলতিমি হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী। আমাদের দেহকোষের শতকরা কত শতাংশ পানি? আমাদের দেহকোষের শতকরা 13% পানি। তারপরে হচ্ছে বায়ু
আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? বায়ুর আর্দ্রতা রক্ষায় পানি গুরুত্বপূর্ণ। ৭১ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়? শর্করা জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়। কোনটি পদার্থ? পদার্থ হচ্ছে কি? বাতাস। কোনটি শক্তি? তাপ। লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন? পানি ও অক্সিজেন। নিচের কোনটি অণুজীবের অন্তর্ভুক্ত নয়? শৈবাল। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। চাকরির পরীক্ষার এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।